আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির করেছি সারা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট খেলোয়াড়, সারা বাংলাদেশ চড়িয়ে সারা বিশ্বে যার ফোকাস স্টেপ টেনেছে সেই ক্রিকেট কিং মিস্টার হেলিকপ্টার বাবলু। এই মুহূর্তে হেলিকপ্টার বাবলু ভাইয়ের কাছ থেকে কিছু কথা জেনে নেব। আসসালামু আলাইকুম বাবলু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবলু ভাই, আপনি সিলেট থেকে ছুটে এসেছেন আমাদের এই মিরাসানি খামারবাড়ি মাঠে খেলার জন্য। আজকে একটি চমৎকার ইনিংস খেলেছেন, দলের দুঃসময়ে আপনি আপনার একটি 33 রানের অনবদ্য ইনিংস খেলেছেন এবং সে সময় আপনার কেমন লেগেছিল সেই কথাটা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আসলে ভালো লাগতেছে। শেষমেশ ম্যাচটা সহজভাবে জয়লাভ করতে পারছি। ছোটো ছোটো কন্ট্রিবিউশন ছিল টিমের সবার, পাশাপাশি আমার কন্ট্রিবিউশন ছিল। আসলে আর্লি উইকেট পড়ে যায় আমাদের, তখন চেষ্টা করছি যাতে এক সাইড আগলে রেখে খেলার শেষ দিকে সুলতান ভালো ফিনিশিং দিয়েছে। সব মিলিয়ে খুবই ভালো লাগছে ম্যাচটা জিততে পেরে আর কি। আপনি জানেন আপনার দলীয় ক্যাপ্টেনের ভূমিকায় ছিল শাহরিয়ার কমল ভাই এবং আপনি একজন ভালো ক্যাপ্টেন্সি করে থাকেন আমরা জানি। আপনার এই মিরাসানি খামারবাড়ি মাঠে এসে এই টুর্নামেন্ট আয়োজক কমিটি সহ এই পরিবেশ আপনার কাছে কেমন লেগেছে একটু জানান। সবসময় আসলে এই সাইডে দেখেন আপনি, আজমপুর বলেন, খামারবাড়ি বলেন, প্রচুর টুর্নামেন্ট হয় প্রত্যেক বছর। আমি 2021 সালে, ভুল না করলে 2021 সালে সম্ভবত এই মাঠে একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। এরপরে গত বছরও শিডিউলের কারণে খেলা হয় নাই। এই বছর আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে, প্রথম ম্যাচ খেলেছি। এই দিক দিয়ে টুর্নামেন্টগুলো খুবই সুন্দর হয়, খুবই শৃঙ্খলাবদ্ধ টুর্নামেন্টগুলো হয় এবং খুব জাঁকজমকপূর্ণ ভাবেই হয়। বিশেষ করে আপনারা লাইভ করেন, আমি দেখি প্রায় সময় আপনাদের লাইভ ক্রিকেটার আলামিন পেজে। তো খুব সুন্দর টুর্নামেন্ট, ডিসিপ্লিন ভিত্তিক এগুলো টুর্নামেন্ট চলতে থাকুক। আশা করি আরও পাশাপাশি এলাকায় আরও টুর্নামেন্ট হবে। সবচেয়ে সুন্দর কথা হচ্ছে আপনাদের এখানে মাঠগুলো অনেক সুন্দর, রাস্তার সাইডে মাঠ থাকে এবং মাঠগুলো অনেক প্লেন থাকে। খুব ভালোভাবে ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সব কিছু করা যায়। ভালো লাগে আপনাদের এখানে খেলতে। বাবলু ভাই, আরও একটি কথা জেনে নিচ্ছি। আপনি জানেন আমাদের এই টুর্নামেন্টে আপনারা কোয়ালিফাই হয়েছেন, পরবর্তী ম্যাচ শক্তিশালী আরেকটি টিমের সাথে আপনাদের মোকাবেলা করতে হবে। সেখানে আহমদাবাদ চৌধুরী বাড়ি আনিসুর রহমান কালু ভাই টিম অফিসিয়াল হিসেবে থাকছে। তাদের টিমে উসামাদের মতো বেশ কয়েকজন তারকা খেলোয়াড়রা খেলবে। আপনাদের টিমেও নতুন কোনো পরিবর্তন এবং নতুন কোনো খেলোয়াড়, ভালো খেলোয়াড় আসবে? পরিবর্তন আসবে। শুকুর আলী ইন হবে পরবর্তী ম্যাচে আমাদের টিমে, এবং বোলারও ইন হবে আমি যতটুকু জানি। আজকে আমি ভাইস ক্যাপ্টেনের ভূমিকায় ছিলাম, কমল ভাই ছিল ক্যাপ্টেন। তো সামনের ম্যাচে 4 থেকে 5 জনের একটা নতুন কম্বিনেশন অ্যাড হবে এই টিমে। আশা করি একটা ফাইটিং ম্যাচ এবং এই টুর্নামেন্টের অন্যতম একটা বাঘে সিংহে লড়াই দেখতে পারবে এই টুর্নামেন্টের সম্মানিত দর্শকবৃন্দরা পরবর্তী ম্যাচে। আপনি যে টিমের মধ্যে খেলছেন, টিম অফিসিয়াল, তারা টিম অফিসিয়াল নিয়ে আসলে এক কথায় সেরা, মানে কোনো সন্দেহ ছাড়াই যেভাবে উৎসাহিত করেছেন প্লেয়ারদেরকে, প্রতি ছয় 2,000-3,000 টাকা করে দিচ্ছেন ওরা। তাহলে ক্যাপ্টেন্সি ক্রিকেটের এটাই সৌন্দর্য। আমি একটা কেস নিয়ে প্রায় 4,000 টাকার মতো বোনাস পাইছি। বাবলু ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে আমি যে তথ্যটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আজকের খেলায় টোটালি আপনি ব্যাটিং যখন করেছেন এবং ফিল্ডিং সহ টোটাল কত টাকা বোনাস পেয়েছেন? গণি নাই, 6 থেকে 7,000 টাকা হবে সম্ভবত, গণি নাই এখন পর্যন্ত। তবে খুবই ভালো লেগেছে এই জায়গা খেলতে পেরে। আমাদের টিম অফিসিয়াল অত্যন্ত আন্তরিক, ইয়াইয়া ভাই, ওনার সাথে আমার দীর্ঘদিন ধরে পরিচয়। তো আশা করি সামনে ম্যাচে আরও ভালো কিছু হবে। এবং আপনি আমাদের ক্রিকেটার আলামিন পেজটাকে সম্পর্কে কিছু বলবেন। ক্রিকেটার আলামিন পেজের সাথে থাকবেন, ওরা নতুন করে শুরু করেছে ইনশাল্লাহ। এই অঞ্চলের সহ বাংলাদেশের বিভিন্ন খেলার লাইভ দেখতে আপনারা ক্রিকেটার আলামিন পেজের সাথে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা মণ্ডলী। হেলিকপ্টার বাবলু ভাই আজকে চমৎকার একটি ইনিংস খেলেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে কিছু তথ্য জানিয়েছেন। আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।